ফ্যাসিবাদের ওই দোসররা বাংলাদেশে আবার তারা কর্মসূচি দেওয়ার সাহস করছে। আমরা সরকারকে বলবো, আপনাদের কার্যক্রমে আরো গতি এনে অনতিবিলম্বে ওই ফ্যাসিবাদকে দমন করার জন্য শেখ হাসিনা সহ তার দোষরদেরকে বিচারের মুখোমুখি করুন, ফাঁসির ব্যবস্থা করুন। তাদের দোসররা আবু সাইদ মুগ্ধের মঞ্চ ভেঙে দিয়েছে, তারা শহীদদের নামের তালিকা ছেড়ে ফেলেছে। এত বড় দুঃসাহস করেছে আমাদের দুর্বলতার সুযোগে। আমরা আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরা আবু সাইদ মুক্ত মঞ্চ যারা ভাঙচুর করেছে, তালিকা ছেড়েছে, তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। বৃহত্তর কর্মসূচি দিয়ে আমরা ওই দালালদেরকে রুখে দাঁড়াবো। সংগ্রামী ভাইয়েরা, আমার দুঃখ লাগে, আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জুলুমের শিকার, নির্যাতনের শিকার, সেই জামাতে ইসলামীর বিরুদ্ধে অনেকে নাম ধরে কথা বলছে। আমাদেরও বহু কিছু জানা আছে। আমাদের মুখ করলে আমরাও আপনাদেরকে বোঝায় দেব আপনাদের দুর্বলতাগুলো কোথায়। জামাতে ইসলামীকে হেট করে কথা বলবেন না। জামাতে ইসলামী দেশের মানুষের প্রিয় কাফেলা না। জামাতে ইসলামী স্বৈরাচারের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, জামাতে ইসলামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন কাফেলার না। জামাতে ইসলামীর সাথে বিরুদ্ধে কথা বলবেন, ধরে নিতে হবে ফ্যাসিবাদের পাল্লায় আপনারা পড়েছেন। আপনাদের পরিণতি ফ্যাসিবাদের পরিণতির মতোই হবে। সুতরাং আসুন, পারস্পরিক কাদা চোরাচুরি না করে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করি। ঐক্যবদ্ধভাবে একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। আপনারা আগে ভয় পেয়ে গেছেন জামাতে ইসলামীকে, ভয় পাবেন না। আমরা ক্ষমতায় গেলে সবাইকে নিয়েই দেশ চালাবো ইনশাআল্লাহ। আবুল তাবুল না বকে ঐক্যবদ্ধভাবে আসুন আমরা দেশ গড়ার রাজনীতি করি। সবাইকে সেই দিকে উদাত্ত আহ্বান জানিয়ে, সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।